ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। বিভিন্ন এলাকা জুড়ে কাটাখাল সহ বিকল্প কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে নাগরিকদের। অবিলম্বে যাতে তাদের পুনর্বাসস্থান দেওয়া হয়, পাশাপাশি রাস্তাঘাট, ড্রেন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে মিছিল করে আগরতলা পৌর নিগমে 3 দফা দাবি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করেন। আগরতলা পুর নিগম বিজেপি পরিচালিত এই পুর নিগম সব দিক থেকে ব্যর্থ। এই পুর নিগমের অকর্মণ্যতা, অবৈজ্ঞানিক কাজকর্ম এবং জনবিরোধী ভূমিকার কারণে আগরতলা শহরের নাগরিকদের সমস্যা বিরাট আকার ধারণ করেছে। আমরা আজকে পুর নিগমে যাচ্ছি নাগরিকদের এই সমস্যাগুলো নিরসনের দাবি নিয়ে। আমাদের প্রথম দাবি হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে আগরতলায় কাটাখাল এলাকা সহ যারা নাগরিকরা আছে উন্নয়ন করার কথা বলে তাদেরকে উৎখাত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, অথচ বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই যে বিকল্প ব্যবস্থা না করে নাগরিকদেরকে তাদের দীর্ঘদিনের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা এটা বিরোধী। আমরা বলছি এটা করা যাবে না। করা যাবে না বলার সঙ্গে সঙ্গে এখানে আমাদের দুটো দাবি আছে। যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে অবিলম্বে সরকারি উদ্যোগে আবাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন দিতে হবে। আর এখন থেকে যদি কোনো কারণে উন্নয়নের কারণে, আমরা উন্নয়নের বিরোধী না, উন্নয়নের কারণে যদি কাউকে তুলতে হয়, কাউকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, প্রথমেই যাদেরকে সরাতে হবে একটা জায়গা থেকে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করে তারপরে করতে হবে। তৃতীয়ত, পানীয় জল ভয়ঙ্কর সংকট। এখানেও দুটো বিষয় আছে। পানীয় জলের যে লাইন, এই লাইন অবৈজ্ঞানিক যে উন্নয়নমূলক কাজকর্ম আগরতলা শহরে চলছে, যত্রতত্র ঘোরাঘুরি, পাইপ কেটে ফেলছে, পাইপের মধ্যে নোংরা জল ঢুকছে, এই জল মানুষ পান করছে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে। জন্ডিস হচ্ছে এবং আগরতলা পুর নিগম তার কোনো দায়িত্ব নিচ্ছে না মানুষের ট্রিটমেন্টের। এটা একটা চরম অপদার্থতা। তার জন্য আমরা বলেছি যে লাইন অবিলম্বে মেরামত করতে হবে, যারা রোগাক্রান্ত হয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে পরিশোধিত পানীয় জল গোটা শহরে সব ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। অনেক জায়গাতে জল যায়ই না, জলের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, জল যায় না। তো আমরা বলছি ট্যাক্স কমাতে হবে। শুধু এই ট্যাক্স না, নানা ধরনের ট্যাক্স, খালি জায়গার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ধরনের ট্যাক্স, কমার্শিয়ালি ট্যাক্স চাপানো হয়েছে। হ্যাঁ, যেখানে আগে ট্যাক্স ছিল না সেই জায়গাগুলিতে পর্যন্ত ট্যাক্স, খালি জায়গা, বাড়ির জায়গা, এগুলিতে ট্যাক্স চাপানোর কথা বলা হচ্ছে, গোপনে করা হচ্ছে। এসব কমাতে হবে। জলের ট্যাক্স বাড়িয়েছে, কমাতে হবে। তাইলে পরিশোধিত পানীয় জল সমস্ত এলাকাতে দিতে হবে। আর যে জায়গাতে এখন দূষিত পানীয় জল যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি আমাদের বক্তব্য হচ্ছে আগরতলার যে রাস্তা ড্রেন আছে, এই রাস্তা ড্রেনগুলি আপনারা দেখবেন, সাংবাদিকরা আপনারাও দেখছেন যে এখানে হাঁটা যায়, ডাস্ট। আগরতলা শহরে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল পলিউশন সারা ভারতবর্ষের মধ্যে যে কয়েকটা শহরে সবচেয়ে বেশি, তার মধ্যে আগরতলা অন্যতম। আপনি নাকে মাস্ক না লাগিয়ে আপনি চলতে পারবেন না, এই হচ্ছে অবস্থা। এটা বন্ধ করতে হবে অবিলম্বে। এই সমস্ত অবৈজ্ঞানিক যে কাজকর্ম চলছে এগুলো বন্ধ করে এটাকে দ্রুত একটা পদ্ধতির মধ্যে আনতে হবে, এই কথা আমাদের আছে। এবং ড্রেনগুলো ভেঙে গেছে, ড্রেন পরিষ্কার হয় না। হ্যাঁ, পাড়ায় পাড়ায় বিভিন্ন পাড়ার মধ্যে এগুলো আছে, ভেঙে পড়ে আছে, জল রাস্তার মধ্যে চলে আসছে, দুর্গন্ধে হাঁটা যায় না। আর আবর্জনা, স্তূপ, গার্বেজ বিভিন্ন জায়গার মধ্যে স্তূপাকৃত অবস্থায় আছে, শুধু বাজারে না, নানা জায়গার মধ্যে। এগুলো সরানোর দেখার মতো কি আছে? কোনো ইন্সপেকশন নেই, আমরা তো দেখি কি অবস্থা। মেইন রোড হরিগঙ্গা বসা, চলা যায় না। আর ট্রাফিক জ্যাম,
বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন রাস্তার মধ্যে একটা ছোট্ট রাস্তা ক্রস করতে ঘন্টা লেগে যায়। কোথায় পুলিশ? ট্রাফিক থাকে না। বটতলা বিকালে আপনারা যান, দেখবেন ট্রাফিক নেই। তো পুর নিগমের দেখার ব্যাপার আছে এগুলো। পুর নিগমের দেখার ব্যাপার আছে, সরকারের দেখার ব্যাপার আছে, ট্রাফিক ডিপার্টমেন্টের দেখার ব্যাপার আছে এগুলো। কে দেখছে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সরকারের দায়িত্ব নেওয়ার মতো লুকই তো আমরা দেখছি না। পুরসভাতেও একই অবস্থা, খালি বড় বড় বিজ্ঞাপন ছবি দিয়ে লাগাবে এবং বড় বড় কথা বলবে, সত্যের অপলাপ করা, মিথ্যা প্রচার করবে, উন্নয়নের কথা বলবে, আর এই সমস্ত অবৈজ্ঞানিক কাজকর্ম চলছে। আমরা দেখছি বিভিন্ন জায়গার মধ্যে ড্রেনের কাভার হচ্ছে, ফুটপাথ তৈরি হচ্ছে, তার কোনো রকম সিস্টেম নাই। দেখবেন, হ্যাঁ, আঁকা বাঁকা, উঁচু নিচু, এগুলো কি হবে? বর্ষা যখন আসবে